আমার আল্লাহ নির্দেশ করে বান্দাদেরকে, হুকুম করে বান্দাদেরকে, ও বান্দারা তোমরা আমার আল্লাহ পাকের ইবাদত করো, আমার আল্লাহ পাকের দাসত্ব করো, আমার আল্লাহ পাকের গোলামি করো। এক আল্লাহর ইবাদত করার পরে আমার আল্লাহ বান্দাদেরকে হুকুম দেয়, বান্দারে তোমার কাজ কি, তোমার কর্ম কি। বান্দার কর্মটাকে আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দারে বান্দারে শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার কর্ম হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার করো। চিল্লায়া কর না সুবহানাল্লাহ, জবানটা খুইলা কর সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগী করার পরে যদি মা বাবার খেদমত হইয়া যায়, তাহলে কাজটা ছোট না বড়? বাজিরে আজকে সেই মা বাবার খেদমত অনেক সন্তানেরা মায়ের মনে কষ্ট দেয়। চাঁদপুর ডিস্ট্রিক্ট মতলব থানা নেদাম দিতে মাহফিলে রওনা হইলাম। বেরিবাদ দিয়া যাওয়ার সময় বিশাল বিশাল বিল্ডিং এর ঘর নদীর পারে করা। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বাইরে এই ঘরগুলি কেন বানাইছে? হুজুর জানেন না, এগুলি নাকি বৃদ্ধ মা বাবার জন্য বৃদ্ধাশ্রম বানিয়েছে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু তোমার মা আমার মা, তোমার আমার ঘরে জায়গা হবে না। নিরাল নির্জন জঙ্গলের ভিতরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো এরকম হাজার হাজার সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? যদি মা বাবার মনে কষ্ট দেও রে ভাই, আমার আল্লাহর ঘোষণা, আল্লাহ পাকের ইবাদতের পরে বন্দার করো মা বাবার খেদমত করবা, বন্দার করো মা বাবার খেদমত করবা। ওই মা বাবার মনে যদি জাররা জাররা কষ্ট দাও, উফি ওয়ালা তানগারহুমা, আল্লাহ বলেছেন বান্দারে এমন পরিমাণ কষ্ট দেওয়া যাবে না যেই পরিমাণ কষ্ট দিলে তোমার মা তোমার বাবা ও শব্দটা ব্যবহার করে। বাজান রে আমার, বন্ধু রে আমার, আজকে সেই মা বাবার কদর, মা বাবার আদর, মা বাবার স্নেহ মমতা আমরা যারা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যাদের মা বাবা আছে সমস্তের জন্য আজকের আলোচনা। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বললেন, বান্দারে ওই পরিমাণ ব্যথা দেওয়া যাবে না যে ব্যথার কারণে তোমার সন্তানরা উপশব্দটা তোমার মা উপশব্দ বলে, তোমার বাবা উপশব্দ বলে। তাহলে বোঝা গেল মা বাবার আঘাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার চাই এটা বড় হোক বা ছোট হোক, যদি আল্লাহ ঘোষণা করে দেয় এমন পরিমাণ ব্যথা দেওয়া যাবে না যেই ব্যথার কারণে তোমার মা তোমার বাবা উফ এই কথাটা বলবে, ওই পরিমাণ ব্যথাও মা বাবার মনে দেওয়া যাবে না। ছোট্ট একটা হাদিস শরীফ শুনতে রাজি আছেন আপনারা? মা বাবার মনে যদি সামান্যের সামান্য কষ্ট দেওয়া হয়, বাজিরে হজগিরি শেষ হইয়া যাবে, বন্দিগি শেষ হইয়া যাবে, নামাজগিরি শেষ হইয়া যাবে, হুজুরগিরি শেষ হইয়া যাবে, মৌলবীগিরি শেষ হইয়া যাবে যদি মা বাবার মনে জাররার জাররা কষ্ট দেওয়া হয়। গভীর মনোযোগ। আমার মদিনার সাহাবী, দয়াল নবীর সাহাবী, নাম তার আলকামা, মৌতের বিছানায় শুয়ে গেলেন, মরণ অবস্থায় চলে গেলেন। ওনার বিবি তার পাশে বসে আছে, দেখে ওনার স্বামী আলকামা যখন কালেমা পড়ার জন্য চেষ্টা করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামা যখন কালেমা পড়বে লক্ষ্য করে দেখে কালেমা তার জবানে আসে না, পড়তে গেলে মুখটা বাঁকা হইয়া যায়। নাউজুবিল্লাহ। আমার মদিনার কামলা
কামলিওয়ালার সাহাবী আলকামা মরণের বিছানায় শুয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়বে, তার জবানে আসে না, জবানটা বাঁকা হয়ে যায়, পড়তে পারে না, মুখ বন্ধ হয়ে যায়। সারা জীবন যাই করেন আর না করেন, মরণের টাইমে যদি ঈমান নসিব না হয় উপায় আছে নি রে বাবা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, মরণের টাইমে যদি বেঈমান হইয়া মারা যায় তাহলে দুনিয়ার জিন্দেগির বন্দিগি সবকিছু শেষ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বারবার ঈমানের গুরুত্ব দিলেন, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, ঈমানকে মজবুত রাখা। এটা আমার আল্লাহ পাকের ঘোষণা, মদিনার নবীর ঘোষণা। ঈমান যদি দুর্বল হয়ে যায় সারা জীবনের বন্দিগি কোনো লাভ হবে না। এই জন্য ঈমানকে মজবুত রাখতে হবে। আলকামা কালেমা পড়তে পারে না, ওনার বিবি আমার মদিনার নবীর দরবারে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার মৃত্যুর শয্যায় গো নবী, কিন্তু কালেমাটা পড়তে পারে না, কালেমার আওয়াজ তার জবানে আসে না। যদি কলমা পড়তে যায় গো নবী, জবানটা বাঁকা হইয়া যায়, যদি কালেমা পড়তে যায় মুখটা তার বাঁকা হইয়া যায় গো নবী, সে কালেমা পড়তে পারে না। আমার নবী কয়েকজন সাহাবী পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, অবস্থানটা দেখে আসো, কেন আলকামা কালেমা পড়তে পারে না। ওই সাহাবাই কেরাম গুলি যাইয়া আলকামার কালেমার তালকিন দেয়, কিন্তু আলকামা কলমা পড়তে গেলে জবান বাঁকা হইয়া যায়, বন্ধ হইয়া যায়, পড়তে পারে না। এমন সময় আমার নবীর কাছে খবর দিল, নবী গো, ও গো মায়ার নবী গো, আলকামা তো কালেমা তার জবানে আসে না, পড়তে পারে না, পড়তে গেলে মুখ বন্ধ হইয়া যায়, বাঁকা হইয়া যায়। নবী আমার কয়েক ঘটনাটা কি, নবী তল্লাশি শুরু করলেন। শেষ পর্যন্ত আমার নবী কয়েক খবর নিয়ে দেখো আলকামার মা বাবার ভিতরে কে বেঁচে আছে। সন্ধান নিয়ে দেখলেন বাবা নাই, আলকামার মা বেঁচে আছে। আমার নবী মারে ডাক দিলেন, আলকামার মা, মারে মা, ও মা, তোমার কাছে জানতে চাই রে মা, তোমার ছেলেটা কেমন? আলকামার মা কয়, হুজুর, আমার ছেলেটা তো অত্যন্ত ভালো, নামাজে রোজায় ইবাদতে তো সব কিছুতেই ভালো। আমার নবী কয়, আলকামার মারে, আমি বলবো না, তুমি বলে ফেলো না তোমার ছেলেটা কেমন। সুবহানাল্লাহ বলেন। ও আলকামার মা, আমি নবী বলবো না, তুমি বলে ফেলো তোমার ছেলেটা কেমন, আসল রহস্যটা তোমার মুখ থেকে শুনি। সুবহানাল্লাহ বলবেন না, কারণ তার জবানে কালিমা আসতেছে না। আলকামার মা রে, তুমি বলো তোমার ছেলেটা কেমন। আর মা তো মাই হয়, সে বলতে চায় না, মনের দুঃখটা আমার নবীকে শোনাইতে চায় না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তো ভালো, আমার ছেলেটা ভালো। মদিনার নবী কয়, আলকামার মা, আমাকে বলতে দিও না, তুমি তোমার কথাটা বলে ফেলো, তোমার ছেলেটা কেমন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী গো আমার ছেলেটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তার বাবা মারা যাওয়ার পরে আমি আমার সন্তানটারে কোলে পিঠে করে বড় কষ্ট করে মানুষ বানাইলাম গো নবী, কিন্তু আমি যখন তাকে একটা বিবাহ করাইলাম নবী গো, যেই মাত্রই আমি একটা বিবাহ তাকে করাইলাম, বিবাহটা করানোর পরে তার স্ত্রীর চাইতে আমি মায়ের চাইতে তার স্ত্রীর একটু সব সময় বেশি প্রাধান্য দেয়, বেশি কিছু না। এই জায়গায় আমার মনে একটু কষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী রোগটা ধরে ফেললেন। রোগটা তো হইল আসল মায়ের ভিতরে, ঠিক কিনা বলে? ওই যে আল্লাহ কোরআনে বলে দিছে, বান্দারে মারে এমন পরিমাণ কষ্ট দেওয়া যাবে না, এই পরিমাণ অনুপরিমাণ ব্যথাও দেওয়া যাবে না, যেই ব্যথার কারণে, যেই কষ্টের কারণে তোমার আমার মা
উপ শব্দ ব্যবহার করে, তোমার আমার মা উপ শব্দ ব্যবহার করে। আজকে আমরা যারা সন্তানেরা আছে, বাবা যদি বৃদ্ধ হইয়া যায়, মা যদি বৃদ্ধ হইয়া যায়, কথা একটু বেশি বলে, ঠিক কিনা বলে? একটু কথা বেশি বলে। মা বাবা বৃদ্ধ হইয়া গেলে বাচ্চার মতো হইয়া যায়, কথাবার্তা ঠিকঠাক মতো অনেক সময় বলতে পারে না। পুত্রবধূ গরম হইয়া যায়, নইলে আমারে রাখো, নইলে তুমি থাকো, নইলে তোমার মারে রাখো। নাউজুবিল্লাহ বলে। বাজার রে কত ঘটনা দেখি পেপার পত্রিকায়। কিছুদিন আগে সময় টিভির একটা সাক্ষাৎকার দেখলাম। সময় টিভির সাক্ষাৎকারের ভিতরে বলা হচ্ছে বৃদ্ধাশ্রমের একজন মহিলা মা সাক্ষাৎকারে বলে, সাংবাদিক বলে, মা তোমার কি কোনো ছেলে সন্তান নাই রে মা? বলে আছে। শুধু নাই না, আমার তো 8টা ছেলে মেয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মা, 8টা ছেলে সন্তান থাকার পরে আজকে তোমার জায়গা কেন বৃদ্ধাশ্রম? 8টা সন্তান থাকার পরে তুমি কেন বৃদ্ধাশ্রমের মা? জানতে চাই। বলে, বাবা রে বাবা, আমি আমার মনের কষ্টটা কার কাছে বুঝাইতাম? আমি আমার মনের কথাটাই আমি কার কাছে বলতাম? ও মা শোনো রে বাবা, আমার 8টা সন্তান ঠিক আছে, প্রত্যেকটা ছেলে সন্তান ভালো অবস্থানে, কেউ সরকারি চাকরি করে, কেউ অফিস আদালতে চাকরি করে, এইভাবে সবাই এসপিডিসি পুলিশ সবাই ভালো ভালো পদে চাকরি করে। কিন্তু আমি মারে কে রাখবে, এটা নিয়ে একটা ঠেলাঠেলি তাদের মাঝে। নাউজুবিল্লাহ কর। এই সন্তান কয় ওই সন্তান, এই সন্তান ওই সন্তান, এটা কয় আমি রাখবো না তুমি রাখো, ওইটা কয় আমি রাখবো না তুমি রাখো। নাউজুবিল্লাহ কইতেন না? 8টা সন্তানের ভিতরে, ছেলে মেয়ের ভিতরে, এরা সবাই শেষ পর্যন্ত প্রতিবেদন এভাবে দেওয়া হয়েছে, এরা চিন্তা করছে মারে প্রতি মাসে কিছু কিছু টাকা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ এরা কেউ রাজি হয় না। তুমি কি হচ্ছে, তুমি দোষ কর, তুমি রাখো, হয় বলে তুমি রাখো, হয় বলে তুমি রাখো। এই 8টার ঠেলাঠেলি। তো মা বলে, বাবা রে, আমার জন্য প্রতি মাসে তারা কিছু টাকা নির্ধারণ করেছে, দিবে। 2-1 মাস দেওয়ার পরে আর আমাকে তারা টাকা পয়সাও দেয় না। শেষ পর্যন্ত আমি মারে জায়গা হলে বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ কইতেন না? আটো জোরে কর নাউজুবিল্লাহ। বাজান আমার, একটা সময় একজন মা 8টা ছেলে মেয়ের একা রান্না কইরা খাওয়ায় কি খাওয়ায় না? একটা ছেলে, একটা মা 8টা ছেলে মেয়ের রান্না বান্না কইরা মা একা খাওয়াইতে পারে। আর 8টা ছেলে 8জন পুত্রবধূ মিলে একজন মার সেবা করতে পারে না। এরকম হাজার হাজার নজির আছে না নাই? আজকের আলোচনা যদি বুঝো, জান্নাতের জন্য মক্কায় চলে যাইবা, মদিনায় চলে যাইবা, মসজিদে চলে যাইবা, কিন্তু তুমি খবর রাখো না তোমার ঘরে তোমার মার চেহারায় হজ পাওয়া যায়, তোমার মার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত খুঁজতে তুমি কোন জায়গায় যাও? মার মনে কষ্ট দিয়া মক্কায় যাও, মদিনায় যাও, মার মনে কষ্ট দিয়া দান করো, সদকা করো, হাজি সাজো, কোনো কিছুই কবুল হবে না যদি তোমার মায়ের সেবা না করো। হাজিরে গাজী, জান্নাত যদি পাইতে চাও মায়ের সেবা করো, জান্নাত যদি পাইতে চাও মার চেহারার দিকে তাকাও। মারহাবা বলেন। মা কত মূল্যবান জিনিস। সাধনা সাধনা, ওরে সাধনা সাধনা, বড় সাধনা, আরে বড় সাধনা তোমার ঘরের বাবা। আরে সাধনা সাধনা, বড় সাধনা, ওরে বড় সাধনা তোমার ঘরের বাবা। ঠিক কিনা বলে ভাইও ভাই? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আলকামার মার মনের ব্যথাটা শুইনা নবী বুঝতে পারলেন। আলকামার তো সবকিছু ভালো, নামাজে, রোজায়, হজে, যাকাতে তার কোনো কিছুর অভাব নাই, ইবাদতে তার কোনো কমতি নাই, ঘাটতি নাই, কিন্তু কালেমা নসিব হয় না মরণের টাইমে। নবী আমার লক্ষ্য করলেন, বুঝতে পারলেন ওই যে আলকামার মায়ের হৃদয়ের মণিকোটায় একটু ব্যথা আছে সন্তানের প্রতি, এই কারণে আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী কয় সাহাবীরা রে লাকড়ি আনো,
স্তূপ দাও, অনেকগুলি লাকড়ি একসাথ কইরা নবী আমার বলে আগুন জ্বালাও। আগুন জ্বালায়া দিলেন, আগুন দাও দাও করে আগুন জ্বলে। আমার নবী কয় এই আলকামারে দুইরা আগুনটার ভিতরে ফালাইয়া দাও। যেই টাইমে সাহাবারা আলকামারে আগুনে ফালাইবে, আলকামার মা ডাক দিয়া কয় নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী গো আমার ছেলেটারে আপনি কেন আগুনে ফালান? জানতে চাই গো নবী, আমার ছেলেটারে আপনি কেন আগুনে ফালান? আমার নবী কয় আলকামার মা কেউ যদি দুনিয়ায় বার মনে কষ্ট দেয়, ওই সন্তানের স্থান হবে জাহান্নাম। আরে আমার আল্লাহর ঘোষণা হইল উফি ওয়ালা তানহারহুমা, কেউ যদি মার মনে এমন ব্যথা দেয়, উফ শব্দটা মা ব্যবহার করে, আমার আল্লাহ সইবে না রে। ও আলকামার মা, তোমার মনে কষ্ট দেওয়ার কারণে তোমার আলকামার জবান দিয়া কলেমায় আসে না, সে জাহান্নামের আগুনে চলবে, জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য আমি নবী তারে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দেই। সুবহানাল্লাহ কোন। এবার মা তো মাই হয়, মা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ 10 মাস 10 দিন গর্ভে লয়া এত কষ্ট করলা, কিন্তু সন্তানটা কষ্ট পাবে, কোনদিন আমি মা এটা হতে দেই না। সুবহানাল্লাহ বলেন। মা, মায়েরা তো এমনই হয়, মায়েরা তো এমনই হয়, মা তো এমনই হয়। মার মতো আর কে আছে জগতের বাবা? একজন সন্তানকে যখন পেটে ধারণ করে, পেটে নেওয়ার পরে এই মা 5-6 মাস যখন আস্তিদির সময়টা বাড়তে থাকে, মায়ের পেটে সন্তানটা যখন বাড়তে থাকে, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। মা যখন রাতের বেলায় একটু খাটিয়ার ভিতরে ঘুমাইতে যায়, হঠাৎ করে সন্তানটা পেটের ভিতরে নড়াচড়া করে এমন ভাবে আঘাত করে, মা ওই সন্তানের পেটের ভিতরে নড়াচড়ার কারণে আঘাতে মা আর শুইতে পারে না, ঘুমাইতে পারে না। মা একবার ঘরের এই কল্যাণে যায়, আবার ওই কল্যাণে যায়, এইভাবে রাত্র চলে যায়, দিন চলে যায়, একদিন নয় 2 দিন নয়, প্রায় 10 মাস 10 দিন সন্তানটা লইয়া মা গর্ভে ধারণ কইরা চলাফেরা করে। প্রসবের যখন সময় হয়, মাথাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে, পাগুলি উপরের দিকে দিয়া সন্তান যখন আসার সময় হইয়া যায়, মায়ের কলিজায় এমন ভাবে লাথি মারে, এমন ভাবে আঘাত দেয়, ওই মা গলা কাটা মুরগির মতো জমিনের ভিতরে লাফালাফি করে। অনেকখানে সংবাদ পাওয়া যায়, ক্লিনিকে খবর নিয়ে দেখো, হসপিটালে খবর নিয়ে দেখো, সন্তান প্রসবের সময় অনেক মা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। ঠিক কিনা বলেন? আলকামার মা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী গো আমার, আমি 10 মাস 10 দিন গর্ভে লইয়া কত কষ্ট পাইছি, আমি প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করছি, আমি তার ছোটকাল থেকে বড় করছি, কোনদিন আমি তারে কষ্ট পাইতে দেই না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী গো আমার, আজকে আমার মা, আমি মায়ের সামনে আমার সন্তান আগুনে পড়বে, আমি মা তো সইতে পারি না। নবী গো, আমি আমার সন্তানের ব্যাপারে যেটুকু আমার মনে ব্যথা ছিল গো নবী, আমি তারে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মায়ের জবান থেকে যখন কথাটা বাইরে হইয়া গেল, আলকামার জবানটা খুলে গেল, আলকামা নিজে নিজে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোনদিন মায়ের মনেতে আঘাত দিও না ও তোমরা কোনদিন মায়ের মনেতে আঘাত দিও না ওরে মায়ের মনে আঘাত দিলে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না তোমরা কোনদিন মায়ের মনেতে আঘাত দিও না আরে মায়ের মনে কষ্ট দিলে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না তোমরা কোনদিন মায়ের মনেতে আঘাত দিও না আরে যেই মাত্র আলকামার মা আলকামারে মাফ করে দিল আলকামার ঈমান নসিব হইয়া গেল হে আমার জ্ঞানীগুলি সুশীল সমাজ বন্ধু ওই মার মনে কষ্ট দিয়া তুমি যদি সারা জীবন নামাজ পড়া নামাজ কবুল হইব না আরে মার চেহারার দিকে যদি একবার তাকায় একটা হজের সওয়াব হইয়া যায় সুবহানাল্লাহ বাজ্জে কই না কালকে সওয়ালে কইন সুবহানাল্লাহ একবার মাহফিল আইলো তো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে আমরা ডরাই আমরা পুলিশও ধরে নিয়ে দিব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লাভ হইব না লস হইব আওয়াজ দিয়ে কর ওরে মিয়া আজ যে জিন্দা আছেন কালকে যে আপনি লাশ হইবেন একটা গ্যারান্টি আছে তো কিসের অপেক্ষা কিসের আশা এই সময়টি কাটাইতেছেন একটা সেকেন্ডের তো গ্যারান্টি নাই আমাদেরকে যাতে আল্লাহ হেফাজত করেন জোরে কর না আমিন আল্লাহুম্মা সাল্লি ইসু আছে আদওয়া লায়ালে অল্প মাওলানা আল্লাহুম্মা সাল্লি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে ডাক দিলেন আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই রে আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ জলিল পয়গম্বর জলিল কদর পয়গম্বর রে আল্লাহ ও আল্লাহ হাসরের ময়দানে আমার সাথে কারা হাসর হবে কে আমার সাথে সঙ্গী হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার সাথে যিনি হাসর হবে তোমার সাথে যার সঙ্গী হইব যে তোমার হাসরের ময়দানে সঙ্গী হবে ও মুসা সে তো আর অন্য কে হই না সে বাজারের একজন গোশত বিক্রেতা মাংস বিক্রেতা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ ও দয়াল আল্লাহ আল্লাহ রে আল্লাহ আমি একজন জলিল কদর পয়গম্বর আমি একজন নবী আমার সাথে একজন কসাই গোশত বিক্রেতা বাজারের ওই লোকের সাথে লোক আমার সাথে হাসরের সঙ্গী হবে আমার আল্লাহ ও দয়াল আল্লাহ ঘটনাটা যদি আমি একটু বুঝতে পারতাম আমার আল্লাহ কয় মুসা রে ঘটনাটা যদি বুঝতে হয় ঘটনাস্থলে যাইতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ মুসা যদি জানতে হয় বুঝতে হয় ঘটনাস্থলে যাইতে হবে যাও রে মুসা ঠিকানা মোতাবেক চলে যাও অমুক জায়গায় অমুক বাজারে যাইয়া তুমি তার বাড়ির একদিন মেহমান হইয়া একটা দিন বাড়িতে সময় দিলে বুঝতে পারবা রে মুসা কেন তোমার সাথে তার হাসর হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা চলে গেলেন
সেই সন্তান অনুযায়ী খুঁজতে 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 বাজারে যায়া দেখে একজন গোশত বিক্রেতা এখনো সেই ঠিকানা অনুযায়ী গোশত বেচে। মুসা নবী যায়া পরিচয় দিলেন না, ডাক দিলেন, বাইরে আমি তোমার বাড়ির একটু মেহমান হব, তুমি আমাকে একটা দিন মেহমানদারি করাইবা? বলে অবশ্যই করাবো। মেহমানদারি তো আমার নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? মেহমানের ব্যাপারে হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এসেছে। আমার নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামেরা নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, আপনি তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্রের কাছে পাঠান, কিন্তু আমাদেরকে সবাই একরকম মেহমানদারি করে না, আমরা কি করব? তখন নবীজি বলে দিলেন যে ঠিক আছে, তোমরা যদি এমন গোত্রের কাছে যায়া পড়ো যারা তোমাদের মেহমানদারি পরিপূর্ণভাবে করলো না, তাহলে তোমার ওই ব্যক্তির সাধ্য অনুযায়ী তোমরা সেই মেহমানের হকটা তোমরা আদায় করে নিও। সুবহানাল্লাহ। মেহমানদারি করা কার সুন্নাত? মদিনার নবী সুন্নাত। বাইতের না গাড়াত কথা কয়ে ফিরাই দিয়েন না, আও খাইয়া যান না, আও আইয়েন না। অনেক সময় হাদার নমুনা বোঝা যায় হাতে মানা করতে আছে, ঠিক কিনা? হাদার নমুনায় কয় বেটা চেহারা দেখলে কয় আসলে বেটা আসলে আমরা ঘরে নিতে কোনো ইচ্ছা নাই। বেআইজন আইসিডারে ঘরের বাড়ির গাড়ার থেকে কথা কইতে 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 যখন সময়টা পার হয়ে যায়, তখন লাস্টে কয় আইয়েন না কত ঘরে বইয়ে। তো বেড়া যখন দেখছে হাদার নমুনা বালা না, বেড়াতে এবার কয় না খাইতাম না, যাই গে, কারণ দেখছে বেটা যেভাবে হাসতে আছে। তো মেহমানদারি করে আমার মদিনার নবীর সুন্নাত, বড় কথা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যার উপর রাজি হয়, খুশি হয়, তার একটা মাইয়া দেয়। সুবহানাল্লাহ একটু জোরে কোন। আবার যার উপর আরো বেশি খুশি হয়, ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে, আরো বেশি খুশি হইলে ঘরের ভিতরে আল্লাহ একটা মেহমান পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মেহমানদারি করা আমার নবীর সুন্নাত, আমার আল্লাহ পাক খুশি হয়। মারহাবা কর। আল্লাহর পয়গম্বর মুসা নবী পরিচয় দিলেন না, ডাক দিয়া কয় কসাই রে, ও কসাই, আমি তোমার বাড়ির একটু মেহমান হব, তোমার বাড়িতে আমি যাব, আমার একটা দিন মেহমানদারি করাইবা। ডেকে বললেন, আপনি বসেন, অবশ্যই আমি মেহমানদারি করাবো, আমি সব কিছু আগে রেডি করি, আমার মালটা বিক্রি করি। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন সবগুলি গোশত বিক্রি কইরা নরম নরম কিছু গোশত নিয়া ছোট্ট ছোট্ট টুকরা কইরা একটা প্যাকেটের ভিতরে ঢুকাইয়া ডাক দিলেন, ভাই আসেন, আপনি তো আমার বাড়ির মেহমান হবেন। রওনা হইয়া গেল। যাইতে 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 তার বাড়ির আঙ্গিনায় যখন চলে গেল, কসাই ডাক দিয়া কয়, আপনি আমার এই ঘরটার ভিতরে বসেন, আমি একটু আসতেছি, আমার কাজটাই আমি সাইরা আপনার মেহমানদারিতে আমি লেগে যাব। সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ বন্ধু। মুসা কালিমুল্লাহ দেখলেন তাকে বসাইয়া, কসাই লোকটা চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, লোকটা আসতেছে না। এতক্ষণ পর্যন্ত মুসা নবী বসে থাকতে থাকতে আল্লাহ আমার এমন এক লোকের সাথে আমার হাসর করাইবো, আরে আমার মেহমান বানিয়ে ওই যে গেল আর এই পর্যন্ত আসলো না, কি করে খাওয়াইবো না খাওয়াইবো, কি থাকবো না চলে যাবো, অত কিছুই বলতেছে না। মুসা নবী বসে বসে চিন্তা করতেছে, দেখছো লোকটা এখনো আসতেছে না। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখে, অনেক ভাবে অনেক রেওয়ায়েত এসেছে যে পাশের ঘরে বেড়ার পাকে দিয়ে দেখা যায় দুলনার ভিতরে একটা বৃদ্ধ মহিলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী মুসা একটু লক্ষ্য করলেন, ভালো করে নজর করলেন, নজর কইরা দেখে সেই দুলনার ভিতরে একজন বৃদ্ধ মহিলা বসা, আর ওই গোশত বিক্রেতা কসাই নরম নরম গোশতের টুকরা গলে তার মুখের ভিতরে উঠাইয়া দেয়, মার মুখের ভিতরে উঠাইয়া দেয়, গোশতের টুকরা গুলি মার এক এক করে খাওয়াইয়া দেয়, গোশতের টুকরা গুলি মার এক এক করে খাওয়াইয়া দেয়। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখল ওই বৃদ্ধা মহিলাটার মুখে যেইভাবে খাওয়াচ্ছে, আর মহিলাটা হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ রে আল্লাহ,
ও আমার আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানটা সারাদিন বাজারে ব্যবসা করে, কসাইয়ের কাজ করে, এত পরিশ্রম কইরা বাসায় আসার পরে আমি মারে না খাওয়াইয়া দুনিয়ার কাউরে খাওয়াই না, আমি মারের সাথে দেখা না কইরা কারো সাথে দেখা করে না। ও আল্লাহ, ও আল্লাহ, আমার এই ছেলেটাই আমি মারে এত খেদমত করে রে আল্লাহ, আমি মা কইয়া দোয়া কইরা যাই রে আল্লাহ, আমার ছেলেটারে এই জামানার জলিল কদর শ্রেষ্ঠ পয়গাম্বর মুসা নবীর সাথে হাসরের ময়দানে আমার ছেলেটারে তুমি আল্লাহ হাসর করাইয়া দিও। একটু চিৎকার করে কল্লা সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয়নি, বিশ্বাস আসেনি? তাইলে আঙ্গুরের ফটলাটারে আইনা বউরে খুশি করে মার কাছে দিলে দিত না মায়, মার দোয়া কবুল হইয়া যায়। ওয়াজে শুনি, বিশ্বাস করি, এরে আপেলটা আইনা প্যাকেটটারে আইনা, আপেলটা আইনা প্যাকেটটারে আইনা মার কাছে দেই না, যদি না বউ রাগ করে, যদি না বউ কষ্ট পায়, কিন্তু বাইরে মার কাছে যদি উঠাইয়া দেন, সন্তান যখন বিদেশ থেকে আসবে, শহর থেকে আসবে, এরে বউ তাকাবে তার হাতের দিকে, ছেলে সন্তান বলবে বাবা কি আনছো, বাইরা বলবে ভাই কি আনছো, আর মা তাকায়া বলবে বাবা রে জাদুমণি রে আমার, তোমার শরীরটা কেমন আছে রে বাবা, ঠিক কি না বল? মা আগে খবর নেয় বাবার শরীর কেমন আছে, মা আগে খবর নেয় বাবার শরীর কেমন আছে, আর সবাই খবর নেয় আমার জন্য কি আনছে। ওই মার মনে কষ্ট দেওয়া যাবে না, আরে কথা কয় না কা, ওই মার মনে কষ্ট দেওয়া যাবে না, ওই মার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মার মনে কষ্ট দেওয়া হয়, তোমার আমার ঈমান সারা মরণ লাগবে, তোমার আমার ঈমান সারা মরণ লাগবে। আয় রে, এরে বউকে খুশি করতে যাইয়া মারে কষ্ট দিও না, বউকে রাজি করতে যাইয়া মারে কষ্ট দিও না। এই মার মরে যদি ব্যথা হয় আমার আল্লাহ সইবে না। আল্লাহ আমরার হেফাজত করুক, জোরে কর আমিন। মুসা নবী বসা রইলেন। আরে আমার লোকটা এবার কিছুক্ষণ পরে আসলো, আসার পরে মুসা কালিমুল্লাহকে বলে হুজুর আমি মনে হয় দেরি করে পালাইছি, আমাকে আপনি মাফ করবেন, মাফ করবেন। আমার একটাই হলো, আমার কারণ হলো এটা হুজুর, আমি আমার মারে খাওয়ানো ছাড়া, মারে মেহমানদারি ছাড়া আমি জগতে আর কাউরে আগে খাওয়াই না। আগে আমার মা যখন শান্তি হয় আমি তারপরে দুনিয়ার সবাই মেহমানদারি করব। নবী আপনাকে আমি মেহমানদারি করতে দেরি হয়ে গেছে আমি আমার মার খেদমতের কারণে। এবার মুসা নবী পরিচয় দেয় কসাই রে, ও কসাই তোমার কপাল খুলে গেছে রে কসাই, তোমার মার দোয়া কবুল হয়ে গেছে রে কসাই। ও কসাই শোনো, কসাই রে কসাই, আমি আর আল্লাহকে বইলা, আমি কোন সাধারণ মেহমান না, সাধারণ মেহমান না, আমি কইলাম এই জামানার পয়গাম্বর জলিল কদর পয়গাম্বর, আমার নাম মুসা কালিমুল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। ডাক দিয়ে যুবক, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। এ জঙ্গল বাড়ির ভাই বাবারা, ওই মা যদি দোয়া করে জান্নাতে হওয়া সম্ভব, ঠিক কিনা বলে? আল্লাহর একটা জান্নাতের ইটের দাম পৃথিবীটাকে 70,000 বার বিক্রি করলে আপনি আমি দিতে পারবো না। এখন সেই মায়ের জান্নাত, যদি সেই জান্নাত যদি আমরা কিনতে চাই, সেই জান্নাত যদি আমরা পাইতে চাই, মার কাছে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? খবরদার মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমার মদিনার নবীর আদর্শ মাকে সেবা করা, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শে আদর্শবান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ও
নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আর প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি ও সে 18 সাল রোগে ভুগলো তবে করলো না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে প্রেম কইরাছে মুসা নবী কুহুতুরে গেল সলিয়া ও সেই প্রেমের দায়ে পাহাড় জলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলুন আমিন আমরা আমার মদিনার নবীর আদর্শবান হব ঠিক কি না বলে এই জন্য দয়াল নবী বলে গেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমি এবং আমার সাহাবাদের অনুসরণ করবে তারা নাজাতের দল তারা নাজাত প্রাপ্তদের দল তারা জান্নাতের দল মারহাবা কোন এই হাদিসের ব্যাখ্যা করলেন মিশকাতের শরহ মেরকাত লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের ব্যাখ্যা করে বলে এই মা আনা আলাইহি ওয়া সাহাবিহি এই সাহাবীদের দল নাজাত প্রাপ্ত দল কোনটা দল কোন দলটা হবে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে এই হাদিসের ব্যাখ্যা করে বলে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আই আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ আমরা আমার নবী এবং সাহাবাদের অনুসরণ করতে চাই কি চাই না সবাই চাই আল্লাহ কবুল করো জোরে কন্যা আমিন আমার মদিনার নবী বিদায় হইয়া যাওয়ার পরে আবু বকরের খেলাফতের পরে ফারুকে আজম ছিলেন পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মারহাবা কোন সেই ফারুকে আজম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ফারুকে আজম তৎকালীন সময় হেমসনগরের একজন গভর্নর নিযুক্ত করলেন যার নাম সাইদ ইবনে আমের সাইদ ইবনে আমেরকে হেমসনগরের গভর্নর নিযুক্ত করার পরে ওইখান থেকে কিছু লোক সাইদ ইবনে আমেরের পক্ষ হতে প্রতিনিধিরা ফারুকে আজমের দরবারে আসলো আসার পরে ওনার দেশের সমস্ত কথাগুলি তার কাছে জানাইলেন জানানোর পরে সাইদ ইবনে আমেরের পক্ষ থেকে সব কথাগুলি জানানোর পরে তারা বিদায় হইয়া যাবে ফারুকে আজম ডাক দিয়া বলে তোমরা দাঁড়াও আমি তোমাদের জন্য কিছু সম্পদ দিয়া দেই তোমার দেশের গরিব লোকের জন্য আমি কিছু সম্পদ দিয়া দেই তোমার দেশের গরিব দুঃখীর জন্য এই সম্পদগুলি কাকে কাকে দিতে হবে কেমন গরিব লোক আছে তোমরা একটা লিস্টি আমার হাতে দাও সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ একটু মনোযোগ দেন ফারুকে আজম বলে ও হেমসনগরের প্রতিনিধিরা তোমরা তোমার দেশের যত গরিব লোক আছে আমার কাছে একটা লিস্টি দাও
আমার কাছে একটা সার উঠাইয়া ধরো, যত গরিব লোক আছে তাদের দেখা আমি আমার বাইতুল মাল থেকে একটা সম্পদের একটা অংশ গরিব দুঃখীর জন্য দিয়া দেব। বাজিরে এই সম্পদ গরিবের মাঝে বিলাবে, নামগুলি লেখার শুরু করলেন। লিখতে 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 গরিব দুঃখীর লিস্টটা যখন কমপ্লিট হয়ে গেল, ফারুক আজম এটা হাতের ভিতরে উঠাইয়া লিস্টি গুলি পড়ে, পড়তে 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 একটা দিকে লক্ষ্য করে দেখে এই লিস্টির ভিতরে হেমসনগরের গভর্নরের নাম দেখা যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও ভাই, ফারুক আজম হঠাৎ কইরা আতঙ্কিত হয়ে গেলেন। ফারুক আজম তাদেরকে বললেন, তোমরা গরিব দুঃখীদের লিস্টে আমার মাঝে পৌঁছায়া দাও, যে গরিবদের নামে নামে আমি কিছু সম্পদ তোমাদের কাছে দিয়া দেব, এইগুলি তোমরা তোমার রাজ্যের ভিতরে নিয়ে বিলাইয়া দিও, গরিবদেরকে তোমরা বিলাইয়া দিও। লিস্টিটা পড়তে পড়তে ফারুক আজম লক্ষ্য করে দেখলো ওই গরিব দুঃখীর লিস্টির ভিতরে হেমসনগরের গভর্নরের নাম দেখা যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ কোথায় গেছে, আদর্শ কোথায় চলে গেছে, গভীর মনোযোগ। ফারুক আজম নামটা দেখে বড় আশ্চর্য হইয়া যায়। আরে একটা দেশের গভর্নরের নাম যদি গরিব দুঃখীদের খাতায় থাকে, ব্যাপারটা কেমন হইয়া গেল। ফারুক আজম সবার জন্য সম্পদ দিলেন, গরিবের জন্য দিয়া স্পেশাল একটা টাকার অথবা স্বর্ণ মুদ্রা যে কোনো কিছু হোক, স্পেশাল একটা মুদ্রার বক্স তাদের হাতে উঠাইয়া দিয়া বললেন, তোমরা যাইয়া আমার গভর্নরকে বলবা তারা যাতে তোমরা এই স্বর্ণের বক্সটা বা টাকার বক্সটা আমার হেমসনগরের গভর্নর সাইদ ইবনে আমরের কাছে তোমরা পৌঁছাইয়া দিবা। তাকে বলবা এটা তার পরিবারের জন্য আমি দিয়েছি খরচ করার জন্য। তারা সবাই বিদায় হয়ে গেল। ফারুক আজমের দরবার থেকে যায় হেমসনগরের গভর্নরের সাথে দেখা কইরা বলে, হুজুর আপনাকে সেই ফারুক আজম এই সম্পদটা আপনার জন্য দিয়েছে। সাইদ ইবনে আমের এই সম্পদের বক্সটার হাতে লইয়া পাগল হইয়া যায়। আল্লাহ, আমি এতগুলি টাকা কি করব কি করব কি করব, আমি কোথায় রাখবো, আমি এগুলি কি করব, আমি এগুলি কি করব। উনি এগুলি পাইয়া বড় ফেরেশানি হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? উনি পাইয়া বড় ফেরেশানি হইয়া যায়, বড় আতঙ্কিত হইয়া যায়। রে না জানি টাকার জন্য আমার না জানি কোন অপরাধ হইয়া যায়, আমি এগুলি কি করব, আমি এগুলি কি করব। চলে গেলেন বাড়িতে, যাইয়া ওনার বিবিকে ডাকলেন, বিবিরে শুনো, ফারুক আজম এইভাবে একটা অর্থের একটা বক্স আমার কাছে পাঠাইয়া দিছে আমার পরিবারের জন্য। বিবিরে তুমি তো ভালো কইরা জানো আমি হেমসনগরের গভর্নর হইতে পারি রে বিবি, কিন্তু আমার মতো গরিব আর আমার দেশে আর কে হয়ে হতে পারে না। আমি আমার ঘরে আমার নামে কোন অর্থ সম্পদ আমি সঞ্চিত করে রাখি না। আমি আমার আল্লাহর হাইকোর্টে কি জবাব দেব যদি আমি এগুলি জমা করে আমার ঘরে রেখে দেই? আগামী দিন যদি আমার মরণ হইয়া যায়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলেন। সাইদ ইবনে আমার বিবিকে ডাক দিলেন, বিবি আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো আমার ঘরের একজন সদস্য, কারণ তুমি আবার যদি কোনো কিছু ভেবে নাও, তুমি আবার বলবা আমি সম্পদ তোমাকে না জানাইয়া দিয়া দিলাম। বিবি রে, এতগুলি সম্পদ আমি কি করব কি করব কি করব। এবার বিবিও বুঝতে পারলেন তার স্বামীর মনের যে যন্ত্রণাটা হইল, তার ঘরে কোনো সম্পদ সে রাখবে না, সে ফকিরি হালাতে থাকবে, সে এমন ভাবে থাকবে
হাসরের ময়দানে যাতে আমার আল্লাহ এই সাইদ ইবনে আমেরকে না ধরতে পারে যে তুমি গভর্নর হইয়া দেশের ভিতরে অত্যাচার অনাচার করেছো, মানুষের সম্পদ রাইখা ঘরের ভিতরে সম্পদ লুকায়া রাখছো, মানুষে দাও না, মানুষে খাইতে দাও না, জনগণে দাও না, তুমি না জানি এটা লুকায়া রাখছো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? না 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 বিবিরে, আমি এই সম্পদ ঘরে রাখবো না। তবে তোমাকে যদি আমি না জিজ্ঞেস করি রে বিবি, আমি তো, তুমি যদি আমার ঘরের একজন সদস্য, এখন তুমি না বললে আমি কিভাবে এটাকে আমি বিলাইয়া দেব? স্বামী স্ত্রী তার বিবির খবরটা, স্ত্রী তার স্বামীর খবরটা ভালো করে জানে। আমার স্বামী আমার ঘরে কোনো জমাকৃত সম্পদ রাখে না। সুবহানাল্লাহ। স্বামীর দুঃখটা বুঝতে পারলেন, ডেকে বললেন, স্বামী রে, ও স্বামী, তুমি যেভাবে চাও এইভাবে করো, তুমি ইচ্ছে করছো এই সম্পদগুলি তুমি গরিবকে দিয়ে দিবা, আচ্ছা তুমি আমার অনুমতির জন্য এসেছো, যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি এই সম্পদগুলি গরিবগুলাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কত বড় শিক্ষা রে বাবা। আজকে যদি আমার স্ত্রী আপনার স্ত্রী হইতো, বলতো আমার গুলি আগে দাও, এরপরে বাইরের চিন্তা, ঠিক কি রাখো, আগে আমারে দাও, আমার থ্রি পিসটা আগে কিনা দাও, এরপরে অন্য জনরে দিও, আগে আমার মার্কেটটা কইরা দাও, এরপরে আরেক জনরে দিও। আমার ঘরের বিবি হইলে এই করত। এই জন্য নবী বলে গেছে, উম্মত বানা আলাইহি ওয়া আসহাবিহি, আমার সাহাবীরা এবং আমি নবীর অনুসরণ যারা করবে তারাই হবে নাজাতীদের দল। মারহাবা কর। সাইদ ইবনে আমেরের বিবি এই কথা বললেন না, আমরা গরিব, যদিও দেশের গভর্নর, কিন্তু ঘরে তো খাবার নাই, যদিও দেশের গভর্নর অনেক কষ্ট করে চলাফেরা করো, তুমি কেন আবার এগুলি বিলাইয়া দিবা? আজকে আমরার মা বোনেরা যদি হইতো, তাহলে তো কত তালজাল, কত ঝগড়াঝাটি সংসারে হইতো। যদি স্বামীর একটু রোজগার কম হয়, মা এত ঝগড়া, বইনার এত ঝগড়া করে, যদি স্বামীর বলে তুমি আমার জন্য আজকে এইটা আইনো, আজকে স্বামী আনতে পারে না, ঝগড়ার জ্বালায় রাত্রে ঘরে থাকা যায় না। নাউজুবিল্লাহ। আপনাদের জঙ্গল বাড়ি নাই, কিন্তু পৃথিবীতে ইতিহাসের অভাব নাই, ঠিক কি না? স্বামী যদি সময় মতো না আনতে পারে, আমার খোদার কাটার কাছে বিয়া দিয়ে আমার জীবনটা শেষ, কয় কি কয় না? আমার মা বোনের একটা অভ্যাস আছে, কথায় কথায় অভিশাপ, এই জন্য তারা বেশি জাহান্নামী। কষ্ট পাইয়েন না, এটা আমার নবী বলে গেছে। আমার নবী কইয়া গেছে, উম্মত আমি মেরাজে যাইয়া দেখছি সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী। তার কারণ হলো কথায় কথায় মানুষে অভিশাপ দেয়, তোরে খোদায় খাক, গাজী ফুরিয়ে খাক, শাহ ফুরিয়ে খাক, এই খাক, এই খাক, ওই খাক, তোরে আল্লাহর গজব ফরক, কয় কি কয় না? বাজান আমার সবাই না, আবার আপনাদের লেখা নাই, খানেক মায়েরা কব আজ হুজুর আসছে, আজ হুজুর হাদিয়া তো দূরের কথা, খানা যে লবণ দিয়ে বানাই দেব। বাজান আমার অনেক মায়েদের আচরণ এরকম, মা তোমার মতো দামি আর কে আছে গো মা? পুরুষের পায়ের নিচে মাটি পাওয়া যায়, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এমন ধরনের আমার বোনেরাই আছে, অনেক স্বামীরা রোজগারে দুর্বল, বা কামাই একটু কম হয়, রোজগার একটু কম হয়, কষ্ট করে, আপনি এটা চাইলেন ওটা চাইলেন, সময় মতো দিতে না পারলে, আমার ভাই ছায়া সুত্তাই গরিব হগিরের কাছে আমার বিয়া দিছে, অনেক সময় স্বামীর মনে কষ্ট দিয়া বালায়, না রে না রে মা, না ও মা না, তোমার স্বামী সাধ্য না থাকার পরেও যদি না দেয় ভিন্ন কথা, যদি স্বামীর সাধ্য না থাকে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে আঘাত দেওয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। হায় রে, সাইদ ইবনে আমেরের বিবি কেমন বিবি, কেমন বিবি, এই কথা বললো না, স্বামী আমাদের ঘরে খাবার নাই, আমাদের ঘরে অত চলার মতো ব্যবস্থা নাই, আর তুমি বলো আমি তোমার এই সম্পদ তুমি দিয়া দিবা, কিন্তু এই কথা বললে না, স্বামীর মনটার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আমাদের মায়েরা যদি স্বামীকে ভালোবাসে, মহাব্বত করে, স্বামীর মনটার দিকে তাকায়, তাইলে কোনোদিন ঘরে ঝগড়াঝাটি হবে না, এরে কোনোদিন স্ত্রী তালাক হবে না, স্বামী স্ত্রীর ভিতরে মারামারি হবে না। একজন স্ত্রী পারে তার স্বামীকে সোজা করতে, ঠিক কিনা বলেন? একজন স্ত্রী পারে তার স্বামীকে আদর দিয়া, ভালোবাসা দিয়া, মহাব্বত
দিয়া মায়া মমতা দিয়া একজন মহিলা তার স্বামীকে তার স্বামীকে অবশ্যই তাকে ভালো পথে আনতে পারে। মদ গাঁজা খাইলে সেই পথটাকে ফিরাইয়া একজন স্ত্রীর দ্বারা সম্ভব হয়। আর যদি আমি ঘরে ঢুকে তালজেল করি, আমার লাগা প্যারাশুট আনলো না, আজকাল লাইফ বই আনলো না, আজকে এতদিন কই আমার একটা 3 পিস কিনা দেয় না, অমুক ঘরের বেডির ঘরে কত বড় বড় সোফা আমারে কিনা দেয় না, আমি ইংলিশ কার্ডে হুডি হেভি দিয়ে বস কার্ডে হতে আমার একটা কার্ড কিনা দেয় না, ও আরেক ঘরের বই বালা বালা শাড়ি পরে আমারে কিনা দেয় না। এমন প্রতিযোগিতা বেডিয়াতের ভিতরে চলে কি চলে না? হাজার হাজার প্রমাণ। দেখছনি এটা কত বড় বড় খাট বানাইছে, তুমি আমারে কি দিছ? কিছু তো দিতে পারো না, কি টানছো আমারে বিয়ে করে, কিটা দিছ? বলে কি বলে না ভাইও, আমি আমার মাদের হাতে পায়ে ধরে বইলা যাব, মারারে যদি স্বামীর খেদমত কইরা কবরে যাইতে পারেন রে মা। আবার অনেক সময় দেখা যায় কষ্ট কইরা বেটা বাজার থেকে দোয়ান টোয়ান বন্ধ কইরা বা পরিশ্রম করে আইছে, আইয়া কয় এগো কটা বাদ দাও না, তোমারটা তুমি নিজে লইয়া খাইতারো না, তুমি দেখো না আমি নাটক চাইতেছি, তোমার কি নাটকটা বড় না আমি বড়? আচ্ছা এবার বেরিয়ে প্রশ্ন করে মা বড় না তুমি বড়? আমার মা বড়। তোর তো আমি স্টার জলসাতে মায়ে চাইতেছি, আমি তো এটার ভিতরে মায়ে চাইতেছি, তো তুমি বাদ নিজে নিজে লইয়া খাইয়া লাও। এরকম অনেক মহিলা আছে স্টার জলসার জি বাংলা স্বামীর থেকে বেশি প্রিয়, এটার সিরিয়াল শেষ না পর্যন্ত বেড়া বইয়া থাক, বাদ দিতাম না। নজুবিল্লাহ কইতাম না বাজান আমার। এখন সাইদ ইবনে আমের ওনার বিবি কোন প্রতিবাদ করলেন না, বইলা দিলেন স্বামীরে যাও যাও যাও, তোমার মনের আশাটা তুমি পূর্ণ করে নাও। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কিছুদিন পরে সাইদ ইবনে আমের সেই হেমস নগরে ফারুক আজম চলে গেলেন, সেখানে হেমস নগরে ফারুক আজম চলে গেলেন দেশের খবর লওয়ার জন্য কি অবস্থা চলতেছে। সকল জনগণ ফারুক আজমকে দেখা একসাথে হইয়া সব জনগণ গুলি ফারুক আজম জানতে চাইলেন হেমসের মানুষেরা শোনো, ও হেমস নগরের মানুষেরা শোনো, আমি যে তোমাদের জন্য একটা গভর্নর বানাইয়া দিলাম, সে কেমন, ভালো কিনা মন্দ, তার চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন। ও হেমসনগরের মানুষ তোমাদের কাছে জানতে চাই তার আচার আচরণ কেমন। এবার সবাই ডেকে বলে হুজুর আমাদের গভর্নর অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো, তবে আমাদের কিছু অভিযোগ আছে। অভিযোগটা হলো হে ফারুক আজম, এই সাইদ ইবনে আমেরকে আমরা রাতের বেলা কখনো তাকে ডাকলে সে আমাদের ডাকে সাড়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার অভিযোগ হইল এই সাইদ ইবনে আমের প্রতিদিন সকালবেলা অফিসে আসতে দেরি করে আসে। 3 নাম্বার অভিযোগ হইল মাসে একবার আমরা তাকে খুঁজা পাই না। সব দিক ভালো, কিন্তু এই 3টা অভিযোগ তোমার কাছে ফারুক আজম। এখন ফারুক আজম সাইদ ইবনে আমেরকে ডাক দিলেন, আমের রে শোনো, ও সাইদ ইবনে আমের, তোমার কাছে জানতে চাই 3টা অভিযোগ যে তোমার বিপক্ষে তারা দাঁড় করাইলো, অভিযোগগুলি সত্য কিনা। সাইদ ইবনে আমের বলে এরে ফারুক আজম, আমি আমার কথাগুলি চেয়েছিলাম আমি গোপন রাখবো, আমি আমার কথাগুলি চেয়েছিলাম আমি গোপন রাখবো, কিন্তু আমি গোপন রাখতে পারলাম না। আমি তো এগুলি ওপেন করে দিতে হচ্ছে। তারা প্রশ্ন করার কারণে 1 নাম্বার প্রশ্ন হইল ওমর, তারা আমারে প্রতিদিন রাত্রে ডাকলে আমি কেন সাড়া দেই না রে ওমর? শোনো ও ওমর, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার দেশের মানুষের সেবা কইরা রাত্র যখন হইয়া যায় রে ওমর, আমি রাতের গভীরে আমার আল্লাহর দিকে আমি আমার মুখটা ফিরাইয়া নেই। ওমর ওমর, আমি আমার আল্লাহর দিকে যখন মুখটা ফিরাইয়া নেই, আমি আমার আল্লাহর দিকে যখন ফিরা থাকি রে ওমর, দুনিয়ার মানুষ ডাকলে আমি আর দুনিয়ার মানুষের দিকে কেমনে ফিরা তাকাই। আর একটু জোরে কর সুবহানাল্লাহ।
সময় কম, হুজুর আসতেছে, আলোচনাটা শেষ করে নেই। ও ওমর, 2 নাম্বার অভিযোগ হইল সকাল বেলায় আমি অফিসে দেরিতে আসি। ওমর রে, প্রত্যেকটা রাজা বাদশার দরবারে কর্মচারী থাকে, কাজের লোক থাকে। ওমর, আমি নিজেই তো চাইতে পারি না, খাইতে পারি না, আমি কাজের লোক লাগবো কোথা থেকে রে ওমর? ও ওমর, আমার স্ত্রী একা ঘরে কাজ করে, এই সংসার সামলাইতে আমার স্ত্রী পারে না, আমার স্ত্রীর সহযোগী নাই, রান্নার কাজে যাইয়া আমি আমার স্ত্রীর একটু সহযোগিতা করি। সুবহানাল্লাহ। আজকের স্বামীরা যদি কই কদ্দুর বউর লগে রুটিটা বেল্লা ধর, এলো তুই নিজে ভারত চা, তুই আমারে কসকিল লেগে এতন্দ কইছি বেরিয়ে তখনকা আমনাগো দোষ অভাব নাই, এরে দোষের অভাব নাই। এই মহিলারা ঘরে কাজ করে, মাদের সাথে সহযোগিতা করা, এটাও হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। মারহাবা কর। ডাক দিয়ে কয়, ও ওমর শোনো, আমি এই আমার বিবির সাথে আমি যখন কাজে লাগা যাই, সংসারের কাজটা কমপ্লিট কইরা আমি আসতে আমার একটু দেরি হইয়া যায়। ওমর, এই জন্য অফিসে আসতে আমার দেরি হইয়া যায়। 3 নাম্বার অভিযোগের সমাধান, ও ওমর শোনো, আমি এই সাইদ ইবনে আমেরের গায়ে যে জামাটা দেখো, আমি এটা মাসে একবার ভালো কইরা দৌত কইরা রৌদ্র দিলে এটা একটা দিন সময় লাগে জামা কাপড়টা শুকাইয়া যাইতে। ওমর রে, এর বাহিরে আমার কোন জামা কাপড় নাই, এই জন্য আমি মাসে একদিন আমার অফিসে আসতে তাদের সাথে আমার দেখা হয় না। এই হলো তাদের 3টা অভিযোগের সমাধান। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের অনুসরণ অনুকরণ যদি আমাদের থাকে, আমরা সে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ যদি থাকে, আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলেন?